সূরা পাঠ করে ফু দিন। 5 মিনিটের মধ্যে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, অলরেডি দেখা যায় আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন, কিন্তু আপনার না জানা থাকার কারণে আপনি বুঝতে পারছেন না। দেখা যায় আপনি সেই জাদুর মধ্যে পড়ে গিয়েছেন। আপনি ঘুমানোর সাথে সাথেই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। আপনি সেটা মনে করেন এটা ঘুমাইলে মানুষ দেখে স্বপ্ন, এটা স্বাভাবিক। কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন, আপনাকে ধরে মারতেছে, তারপরে সাপে আপনাকে দংশন করতেছে, তারপরে উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে। অর্থাৎ যতক্ষণ সময় আপনি ঘুমিয়ে থাকেন এর মধ্যে আপনার ঘুম হয় না। আপনি ঠিক চোখ বন্ধ করে থাকেন, কিন্তু পুরো ঘুমের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত স্বপ্ন দেখেন, আপনার ঘুম ভালো করে হয় না। তাই যখন ঘুম থেকে উঠেন আপনার মন চায় আরো ঘুমাতে। আমার তো ঘুম হয়নি, আমি তো সারা রাত ঘুমাইনি, আমি তো জার্নি করছি, গাড়িতে চড়ছি, তারপরে অন্য কোথাও গিয়েছি, দৌড়াদৌড়ি করেছি, লাফালাফি করেছি, এই জন্য আমার ঘুম হয় না। আপনার মন মেজাজ খিটখিটে হয়ে যায়। যখন দেখবেন ঘুম না হয় তখন শরীরে সব ধরনের সমস্যা দেখা দেয়, অনেক রোগ বাসা বাঁধে ঘুম যদি না হয়। তাই ঘুমানোর সাথে দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছে, তাহলে মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়ছে। তারপর যদি দেখেন ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কোনো খাবার খাচ্ছেন, ভালো ভালো খাবার আপনার সামনে নিয়ে আসা হচ্ছে, আপনি সেই খাবারগুলো খাচ্ছেন, আপনার পছন্দের খাবার, আপনি যে খাবার পছন্দ করেন সেই খাবারগুলো নিয়ে আসেন, কিন্তু রিয়েলি যে আপনি খাবার খান খুব কম এবং খাবারের রুচি খুব কম। স্বপ্নের মধ্যে যে খাবারগুলো খান তৃপ্তি পান আপনি খেয়ে, রুচি ভালো থাকে। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি স্বপ্নের ঘরে এভাবে খেয়ে থাকেন তাহলে খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করা হলো। এই জাদুটা না নষ্ট করতে হবে। 5 মিনিটে আপনি এই জাদুটা নষ্ট করবেন, অন্যথায় আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। আস্তে আস্তে এই সমস্যা দিন দিন বেরিয়ে যাবে আর আপনি সমস্যার সম্মুখীন হবেন। এরপরে যদি দেখেন আপনার চেহারার পরিবর্তন হয়, দিন দিন চেহারার পরিবর্তন হয়, আপনি আয়নায় দেখলেন আপনার চেহারাটা কত সুন্দর দেখায়, 5 মিনিট পর গিয়ে এসে দেখবেন কত খারাপ আপনাকে লাগছে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়েছে। যতই খাবার ভালো খাবার খান না কেন আপনার চেহারা ভালো হবে না, তার কারণ এই জাদুটা, কালো জাদুতে আপনি একেবারে আক্রান্ত হয়ে পড়েছেন। এগুলো যদি কাটতে পারেন তাহলে আস্তে আস্তে দেখবেন আপনার চেহারাও পরিবর্তন হচ্ছে আর সকল সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। এরপর যদি আপনি দেখেন আপনার ক্ষুধা না লাগে, আপনি যত সময় না খেয়ে থাকেন ক্ষুধা লাগে না, একটা খাবারের চাহিদা আছে মানুষের যে আমার খাবার খেতে হবে, কিন্তু আপনার ক্ষুধা লাগছে, খাবার মন চায় না। এই জন্য অনেক হতে পারে ডাক্তার দেখিয়েছেন, গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, কিন্তু ওষুধ খাওয়ার পরেও কাজ হয় না। গ্যাস্ট্রিকের অনেক ওষুধ খেয়েছেন ঘুরিয়ে ফিরে, সেই সমস্যা আপনার নেই। তো এমত অবস্থায় আপনাকে কোরআনী চিকিৎসা করতে হবে। আপনি বিশ্বাস নিয়ে, আস্থায় নিয়ে কোরআনী চিকিৎসাটা করুন, চালিয়ে যান, দেখবেন আপনার একটা সমস্যাও বাকি থাকবে না। সব সমস্যা রব্বে কারীম তার কালামের বরকতে একেবারে নষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, কি করবেন আমলটি করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে কিবলামুখী আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ ক্ষমা করে আমার অন্তর পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তারপর সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরা পাঠ করে কি কি করবেন বলে দিচ্ছি। আর সেই সূরা পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আপনি তো জানেন, দীর্ঘদিন হয়ে গিয়েছে, আমি অনেক সমস্যায় ভুগতেছি,
আপনি এই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট করে দিন। আল্লাহ, আপনি সেটা তো আর কেউ পারবে না, আর কারো শক্তি নেই। হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো দরবারে আল্লাহ যায়নি, কারো শরণাপন্ন হয়নি। আল্লাহ, আপনি এই সমস্যা সমাধান করবেন। এরপরে সূরা পাঠ করবেন। আমার দেখায় নিয়ম যে আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন সহিশুদ্ধ করে আপনি আমল করবেন, তখন আপনি মাথার মধ্যে রাখবেন যে কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন। পুরো সময়ের মধ্যে আপনি খেয়ালই রাখবেন যে আমি এই সমস্যার জন্য, যে জাদুটা নষ্ট করার জন্য আমি আমল করতেছি। এভাবে ভেবে মাথায় রেখে তারপর আমল করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সূরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম পাঠ করবেন আপনি পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন? একটি ফু দিবেন। ফুদিয়ে মাথা থেকে আপনি পর্যন্ত মুছবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করা সবার, তারপর মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। তারপরে মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে শাওয়ারে পড়বে, মাথায় পা পর্যন্ত মুছবে। এভাবে তিনবার পাঠ করে তিনবার মুছবেন। এরপর পাঠ করবেন সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس
إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে ফুদবেন, ফুদিয়ে মাথা থেকে পা পর্যন্ত বসবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس পাঠ করা শেষ আবার ফিরে পাঁচ থেকে পাবো জিন্দাবাদ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس পাঠ কর সবার ভিতরে। তারপর মাথা থেকে আমার পাবো জিনিস বসবে। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি একটু সময় ব্যয় করতে হয় তারপর আপনি আমলটি করুন, দেখবেন অনেক সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এরপরে একটি দোয়া পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله এবার পাঠ করা হয়ে গেলে শুধু তবে মাথা থেকে পা পর্যন্ত বসবে। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করা হয়ে যাবে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি দুটি ফু দিবেন মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি করতে পারেন জাদুটোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। জিন শয়তান হোক মানুষ শয়তান হোক কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করবেন, আপনি প্রতিনিয়ত আমলটি আপনি চালিয়ে যাবেন, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, বেশি সময় তো লাগবে না। অন্যথায় আমি তো 3 বার করে পাঠ করছি, আপনি যদি প্রত্যেক নামাজের পরে এভাবে আমলটি করেন তাহলে একবার আয়াতুল কুরসি তারপরে একবার সূরা ফালাক নাস পাঠ করবেন। এভাবে যদি পাঠ করে ফু দিতে পারেন 5 ওয়াক্ত নামাজে 5 বার
তাহলে দেখবেন আপনি খুব নিরাপদে থাকতে পারবেন। আপনার সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি শেষে রব্বে কারিমের দরবারে আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্রভাবে তার বরাদ্দর কথা প্রকাশ করে, তার প্রশংসা করে, তার কাছে দোয়া মুনাজাত করবেন, দেখবেন সব সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। একটি কাজ করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।